নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোটের আগে কিন্তু কোচবিহার বারবার ভাবাচ্ছে, মানে আর কয়েক ঘন্টা তো বাকি, কোচবিহারে ভোট শুরু হবে, তার আগেও অশান্তির খবর আসছে। কোচবিহারে গোসানিমারিতে তৃণমূলকে মারধরের অভিযোগ, মারধরে আহত দুই তৃণমূল কর্মী যাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার বিভিন্ন জায়গা থেকে অশান্তি, শীতলকুচি থেকে অশান্তির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে গতকাল রাতের অস্ত্র নিয়ে রীতিমতো দাপাদাপি করছিল বেশ কয়েকজন, যেখানে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ আবার গোসানিমারিতে মারধরের অভিযোগ, যেখানে তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, যাদেরকে ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কোচবিহারে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনে, কোনো রকম নিরাপত্তা জড়িত যাতে সমস্যা না তৈরি হয়, কিন্তু তার মাঝেও কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। আমাদের প্রতিনিধি ইরন সরাসরি সঙ্গে রয়েছে। ইরন, আমরা তো দেখছি নির্বাচন কমিশন বিশেষ নজর দিয়েছে, কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যা যা ব্যবস্থা নেওয়ার সব নেওয়া হচ্ছে, কিন্তু অশান্তি আটকানো যাচ্ছে না। গোসানিমারিতে আবার কি ঘটে গেল? একদমই, দেখো, বেশ কয়েক এর আগে যে পূর্ব যে নির্বাচন ছিল পঞ্চায়েত ভোট, সেই সময় কিন্তু কোচবিহার এবং বিশেষ করে দিনহাটা বারবার ভোটের সময় দেখা গেছে যে বিভিন্নভাবে এই ভোটের দিন অশান্তি হয়েছে, এবং ভোটের আগে এবং পরেও হয়েছে। এবারও কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, আমরা কয়েকদিন ধরে দেখছি, কিন্তু মাঝে মধ্যেই এরকম অশান্তির খবর আসছে। কিছুক্ষণ আগে যে খবর এসে পৌঁছয়, যেটা আমরা জানতে পারি যে গোসানিবাড়ি, সেখানে গোসানিবাড়ি 2 অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়, তাদের ওখানে কয়েকজন কর্মী যাচ্ছিলেন বুথে গালা পৌঁছে দেওয়ার কাজ করছিলেন, এবং সেই সময় যখন তারা রাস্তা দিয়ে আসেন, তাদের মধ্যে দুজনকে মারধর করা হয় এবং তার মধ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেওয়া হয় বলে তৃণমূলের পক্ষে অভিযোগ, এবং তাদের দাবি যারা এটা করেছেন তারা বিজেপির তরফের লোক ছিলেন বলে তারা দাবি করেন। তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগের কথাটা বললে, মানে যাদের উপর হামলার ঘটনা ঘটেছে, সে তৃণমূল কংগ্রেস কর্মী যাদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা কি অভিযোগ করছেন একবার সরাসরি শুনি। আমি যাওয়ার দেশে এক বন্ধুর বাড়ি, ও ধরছে, ধরে মারছে রাস্তায়। তৃণমূল কর্মী? হ্যাঁ, তৃণমূল কর্মী। কারা মারলো বলতে পারবেন? নাম জানি না। কি হলো একটু বলবেন? আমি যাওয়ার দেশে পঞ্চায়েতের বাড়ি, আমি রাস্তায় পিটাইছে। আমরা অভিযোগ শুনলাম, আমি বুঝতে পারছি তুমি একটা তৎপর হচ্ছ, কিছু একটা হচ্ছে, মানে কতজন হাসপাতালে ভর্তি রয়েছেন সেই জায়গার পরিস্থিতিটা আমাদেরকে একটুখানি তুলে ধরো। কিছু একটা হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, দেখো, একদমই, দেখো, ইতিমধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার সিটি স্ক্যান করানো হয়েছে, এবং তার নাম এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, দুজন যে আক্রান্ত, একজনের নাম দিলীপ বর্মন, আরেকজনের নাম আজিউদ্দিন মোল্লা, যাকে আমরা দিনহাটা মহকুমার হাসপাতালে যাকে নিয়ে আসা হয়েছে। এবং দিলীপ বর্মন, তাকে কিন্তু গোসানিবাড়ি যেখানে স্থানীয় চিকিৎসা কেন্দ্র, সেখানে চিকিৎসা করানো হয়েছে। তারপরে আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ, তিনি কি পৌঁছেছেন হাসপাতালে? মানে আমি তোমার পিছনের দিকেই দেখতে পাচ্ছি উদয়ন গুহ, তিনি দাঁড়িয়ে রয়েছেন, দিনহাটার বিধায়ক। একটু যদি কথা বলা সম্ভব হয়। আমি আসবো না, উদয়ন গুহ কিছুক্ষণ আগে হাসপাতালে দেখা করে এসছেন আক্রান্ত তাদের দলের কর্মীকে, তিনি তারপরে কথা বলেছেন। এই মুহূর্তে তিনি আবার জরুরি ভিত্তিতে, উদয়ন দা, আপনি মানে কিছুটা বলতে চান, যদি বলেন। বলতে চাই, মানে আমরা সব সাংবাদিক বন্ধুদের এটা দেখাতে চাই যে মানে যারা সেন্ট্রাল ফোর্স বিভিন্ন বুথে যারা ইলেকশন ডিউটি করতে যাচ্ছেন বা গেছেন, তারা জোর করে প্রিসাইডিং অফিসারদের একটা ফর্মে সই করাচ্ছেন। সেই ফর্মে পরিষ্কারভাবে বলা আছে যে আনলফুল কোনো গ্যাদারিং হলে পরে আপনারা তাদের সরিয়ে দিলেন এবং তার জন্য অনুমতি দিলেন বিএসএফকে, এবং প্রয়োজনে গুলি চালাতে বললেন। তা এটা হচ্ছে, কারো এই ধরনের ক্ষমতা আছে কিনা আমি জানি না, যে যেখানে ইলেকশন কমিশন বলছে যে কোনোভাবে উত্তেজনা সৃষ্টি যাতে না হয়, কোনোভাবে যাতে গোলমাল না হয়, মানুষকে শান্তিতে ভোট দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী সাহায্য করবে। চরম যদি অবস্থার সৃষ্টি হয়, যদি কেউ ভোট মেশিন ভাঙতে যায় বা লুট করতে যায়, বা ওখানে যে পোলিং পার্সোনেলদের যদি কেউ শারীরিকভাবে নিগ্রহ করবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে শক্তি প্রয়োগ করবে বা প্রয়োজনে গুলি চালাতে পারে। এখানে অ্যাডভান্স ফর্মে সই করিয়ে নেওয়া হচ্ছে, এটা ফর্মে সই করিয়ে নেওয়া হচ্ছে অ্যাডভান্স। প্রত্যেকটা পোলিং স্টেশনে এইভাবে জোর করা হচ্ছে বিএসএফ সেন্ট্রাল ফোর্সের পক্ষ থেকে,
যারা পোলিং পার্সোনেল গেছে বা ওখানে প্রিসাইডিং অফিসাররা যারা গেছেন তাদেরকে জোর করে সই করিয়ে নেওয়া হচ্ছে বা সই করতে বাধ্য করা হচ্ছে যে আপনারা এই ফর্মে সই করুন। সেক্ষেত্রে আপনার কি অভিযোগ সেন্ট্রাল আমরা ফোর্সের এটাকে জানিয়েছি, আমরা তীব্র প্রতিবাদ করছি এই ধরনের কাজ, অর্থাৎ এটা কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ বা সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে এই ধরনের কাজ তিনি করছেন এবং আমরা সেটা বারবার বলেছি যে এই ধরনের কাজ আরও করবার চেষ্টা হবে। ইতিমধ্যে আমাদের কাছে কিছু খবর এসছে, আপনারা জেনেছেন যে গোসানিমারিতে সন্ধ্যাবেলা আমাদের দুজন কর্মী আহত হয়েছেন, তাদেরকে খুব বিচ্ছিরিভাবে আহত করা হয়েছে। একদম বুঝতে এইমাত্র পারছি। ইরন খবর ইরন আমরা পেলাম- এবার একটু গোসানিমারির বিষয় নিয়ে জানতে যাবো। হ্যাঁ, তিনি একটা গুরুতর অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে সই করে নিচ্ছে। হ্যাঁ, সেই অভিযোগের দিকটা আমরা দেখছি, কিন্তু গোসানিমারিতে কারা এই ঘটনা ঘটালো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? যাদের কথা বলছেন এই যে গোসানিমারি ঘটনা বা এই ঘটনা, এটা কি আপনার অভিযোগ কোন দিকে? বিজেপির দিকে। স্বাভাবিক, আমি তো বিজেপির গুন্ডারা কথা বলছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে এখন আমরা জানেন? সেটা পুলিশে ব্যবস্থা করবে, আমরা এফআইআর করছি, পুলিশকে জানিয়েছি। ইসিকে জানিয়েছে? আমরা বলছি যে পুলিশকে আমরা জানিয়েছি যে আনলফুল গ্যাদারিং হচ্ছে ভিলেজ ওয়ানে, এবং আমি এ ব্যাপারে খবর দিয়েছি, আমাদের ক্যান্ডিডেটও খবর দিয়েছে যে শালমারার অর্থাৎ নাজিরা 2-তে 29, 30, 31 তিনটি বুথে যারা ভোটার আছে তাদের ভয় দেখানো হচ্ছে যেন তারা ভোট দিতে না যান। তাহলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট চাইছেন, নির্বাচন কমিশন প্রত্যেক বুথে একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন একেবারে- কমিশন শান্তিপূর্ণ ভোট চাইছে, যে কারণে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর কাছেও লিফলেট লেখা থাকবে, লিফলেট ছাপানোর কথা বলা হয়েছিল যে কি করবেন কি করবেন না। কিন্তু তারই মাঝে এক এক জায়গা থেকে এক এক রকমের অশান্তির খবর। এই গোসানিমারির ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে যে যেভাবে তৃণমূল কর্মীদের উপর হামলা হয়েছে, তারা ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এরকম একটার পর একটা ঘটনা, আমরা শীতলকুচির ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে অস্ত্র হাতে দাপাদাপির ঘটনা ঘটেছিল। মানে জবে থেকে লোকসভার ভোট দিন ঘোষণা হয়েছে, তারা একের পর এক অশান্তির ঘটনা। এই গোসানিমারির ঘটনা নিয়ে কিন্তু আমরা বিজেপির প্রতিক্রিয়া চেয়েছিলাম, কিন্তু সেভাবে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারোর সঙ্গে যোগাযোগও করা যায়নি। আরে আমায়